আবু লাহাব আর আবু জাহেল আমার নবীজির উপরে রাগান্বিত হয়ে গেল, চোখ দুইটা বড় বড় করে আমার নবীর উপরে। না না, যেই ব্যক্তি বিশ্ব নবীর উপরে চোখ বড় করে আল্লাহর জান্নাতের সেই ব্যক্তি জীবনও নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, আবু লাহাব রে, কার উপরে তুমি চোখ রাঙ্গাইলা, চোখ বড় করলা? আবু জাহেল, তারে তুমি চিনো নাই যেই নবীর উপরে চোখ বড় করছ, যেই নবীর উপরে চোখ বড় করছ রে আবু জাহেল, ওই নবী না হলে আবু জাহেল তুই দুনিয়াতে হতি না, আরশ হতি না, আরশ হতো না, লাউহে কলম মাহফুজ কিছুই দুনিয়াতে হতো না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত আমার মা বোনরা খেয়াল করো, আবু জাহেল আবু লাহাব আমার নবীকে সঙ্গে সঙ্গে আবু লাহাব গালি দিল, এ মুহাম্মদ, তুই কে এই পাহাড়ে ডাকছিস এই কালেমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য? এ মুহাম্মদ, তোর উপরে আমরা এখন একদা তোরা গান্বিত আছি। মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। যখনই আল্লাহর নবীকে যখন এই আবু লাহাব যখন বলেছে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধ্বংসের কথাটা আমার আল্লাহ আর সইতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, চাচা গো, আপনি কেন আমারে ধ্বংস হওয়ার কথা বললেন? ও চাচা, এই কালেমার দাওয়াত দিচ্ছি চাচা, এই কালেমার তাওহীদের মধ্যে আপনি যদি আসতে পারেন, কাল কিয়ামতের মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ও চাচা, যদি এই কালেমার তাওহীদের দাওয়াত যদি আমি আপনাকে দিয়ে যদি কালেমার তাওহীদের বাণীর মধ্যে যদি আপনি আসতে পারেন, ও চাচা, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঝাক্কুম গাছ, জাহান্নামের আগুন থেকে একটি গাছ তৈরি হয়েছে, একটি গাছ, জাহান্নামের আগুন থেকে একটি গাছ তৈরি হয়েছে, সেই গাছের নাম হলো ঝাক্কুম। নাম কি? নাম শুনছেন তো? অবশ্যই মুসলমান আমরা কোরআন তেলাওয়াত করি, না অনেক উলামায়ে কেরামদের মুখ থেকে শুনতে পাই যে ঝাক্কুম, জাহান্নামের আগুন থেকে একটি গাছ তৈরি হয়েছে, সেই গাছের নাম হচ্ছে ঝাক্কুম। নাম কি? ঝাক্কুম। ঝাক্কুম গাছের সঙ্গেও, পাতার সঙ্গেও কাটা, ফলের সঙ্গেও কি কাটা আছে কি আছে না? এক ধরনের যে কি ফল গাছ আছে না, একটা গাছ হয়, সেই গাছের একটা ফল হয়, ফলের গাছের ফলের গায়ে কাটা থাকে না, ওটা কি গাছ বলা হয়? একটা আছে ফল সবুজ, বড় বড় গোল গোল ফল হয়, তাই না? ওইটা অনেকে দেখা যায় ফুলাপান ওইটা হাতের উপরে মেরে হাতে তালুর উপরে লাগায় রক্ত বের করে, কি বলেন করে না? আমরা দেখছি অনেকে। তবে আমার মা বোনরা হাতে করলে হাতে ফুটে যাবে, ঠিক কিনা বলেন? হাতে ফুটে গেলে হাত থেকে রক্ত বাইর হয়ে যায়, আর দুনিয়ার গাছের ফল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা দুনিয়ার কোন গাছের ফল নয়, দুনিয়ার কাটার মতো কাটা নয়, এমন একটি গাছ জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তৈরি করেছি। গাছের সঙ্গেও কাটা, পাতার সঙ্গেও কাটা, ফলের সঙ্গেও কাটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা গো, ঝাক্কুম গাছের সঙ্গেও কাটা, পাতার সঙ্গেও কাটা, ফলের সঙ্গেও কাটা। ও চাচা, জাহান্নামের আগুন থেকে যেই গাছটি তৈরি হয়েছে, জাহান্নামীদেরকে ওই গাছের ফল খেতে দিবে চাচা, ওই গাছের কাঁটাযুক্ত ফল খেতে পারবো না, আপনিও পারবেন না চাচা। ও চাচা, এই জন্য আপনাকে কালেমার তাওহীদের দাওয়াত দিচ্ছি। আপনি যদি কালেমার তাওহীদের মধ্যে, আপনি যদি এই দাওয়াতের মধ্যে আসেন, এই কালেমার তাওহীদের মধ্যে আপনি আসেন, ও চাচা, কালে কিয়ামতের কঠিন দিনে আমি রাসূল আপনারে সুপারিশ করব। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তোর এই কালেমার বাণী আমি মানি না, তোর কালেমার তাওহীদের বাণী আমি মানি না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। তার কারণ অনেকেরই প্রতিবেশী পরে যদি একটা কথা বলে সেটা সহ্য করা যায়, কিন্তু আমার নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবী হলো এতিম। এতিম নবী কান্দার বলে, চাচা গো, আমার তো বাবা নাই। ও চাচা, আপনাকে দেখতে আমার বাবার মতো,
চাচা গো, আপনি আমার এই কষ্ট দিলেন, আমারে ধ্বংস হওয়ার কথা বললেন। সঙ্গে সঙ্গে আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। আল্লাহু আকবার। সূরা লাহাব। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু কাঁদতেছে রে, জিবরাইল চলে যাও, কোরআনের এই আয়াতটা নিয়ে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলিয়া দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে এই সূরার মধ্যে প্রমাণ করে দিলাম, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের ধন সম্পদ, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেন? খবরদার আমার নবীকে গালি দিও না। আমার নবীকে গালি দিয়েছিল আবু লাহাব, সঙ্গে সঙ্গে আল্লাহ কুরআন শরীফের থেকে যে সূরা আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ও মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, ও নবী আপনি চিন্তা করবেন না, আমি বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের ধন সম্পদ, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের স্ত্রী, আর আবু লাহাবের স্ত্রীর গলায় থাকবে জাহান্নামের পাকানো আগুনের রশি। আবু লাহাবের বিবি, তার গলায় থাকবে কি? জাহান্নামের আগুনের রশি। আবু লাহাবের বিবির গলায় থাকবে ঝুলন্ত রশি বানাই দিবে। কথা বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট, এত আযাব, এত শাস্তি হবে একমাত্র আল্লাহ রাসূলকে ভালো না বাসার কারণে, আল্লাহ রাসূলকে না চিনার কারণে। কথা বলেন ঠিক কি না? তা আমরা সেই নবীকে চিনি কি চিনি না? বলেন চিনবো কি চিনবো না? চিনবো না? নবী আমার নাই, নবী আমার কোরআন শরীফ রেখে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন শরীফ রেখে গেছে, এই কোরআন শরীফ নিয়ে আমরা দুনিয়াতে চলতে রাজি আছি কি আছি না? শুধু কি কোরআন শরীফের কোরআনের আয়াত তেলাওয়াত শুনবো, নাকি নিজেরাও তেলাওয়াত করব, নিজেরাও বুঝবো? বুঝার দরকার আছে কি আছে না? আজকে আমাদেরকে কোন ভূতে ধরেছে অনেকে শুনে কিন্তু মানে না, ঠিক কিনা বলেন? এ কিসের মুসলমান? যদি আমরা আল্লাহর রহমতটা যদি নিজের চোখে দেখতে পারতাম, জান্নাতটা যদি নিজের চোখে দেখতে পারতাম, জাহান্নামটা যদি নিজের চোখে দেখতে পারতাম, ও মানুষ কাজের দিকে হাত বাড়াইতাম না, খাবারের দিকেও আমরা যাইতাম না। কথা বলেন ঠিক না বেটিং? ঘুমের কথা মনে থাকতো না, শান্তির কথা মনে থাকতো না, জাহান্নামের আযাব যদি দুই চক্ষু দিয়ে দেখতে পারতাম, ও মানুষ দুনিয়াতে নামাজ ছাড়তো না, ও মানুষ দুনিয়াতে পর্দা ছাড়তো না। কথা বলেন ঠিক না বেটিং? ঠিক কিনা? আমরা তো চোখে দেখি না। অনেকেই বলে যে কে দেখে আইছে, ঠিক কিনা বলেন? কে দেখে আইছে জাহান্নাম? এই কথাই মানুষ বলে। দূরে কেউ বসবে না, নিকটে বসতে দেন আর জিকির করেন লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, মা আমিনার ঘরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। মা আমিনার ঘরে আইছেন। কার ঘরে? মা আমিনা। মা কেমন ভাগ্য মা, শিশু নবীকে বুকে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা খেয়াল করুন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে আমার নবীজিকে কুরাইশ বংশের কেউ ভালোবাসে না। তার কারণ এই দুনিয়াতে যদি কেউ এতিম হয়, মা নাই বাবা নাই, তবে দেখবেন তাদের পক্ষে কোনো লোক থাকে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? অহংকার করে। কি করে? অহংকার করে।
দেখবেন কত পোলাপনের মা নাই, বাবা নাই, গায়ে ময়লা, গোসল করানো নাই, পরনের ময়লা কাপড় চুপড়, তার দিকে কেউ লক্ষ্য করে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক বড় লোকের বাড়ির ছেলে পরিষ্কার সুন্দর কাপড় পরা আছে, তাকে দেখলে সবাই কোলে তুলে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এতিমের গায়ে হাত দেয় না কেউ। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? এতিমের যত্ন করলে ওই যত্ন কাকে করা হয়? এতিমের মাথায় হাত দিলে সেই হাত কার মাথায় দেওয়া হয়? আল্লাহর রাসূলের মাথায় দেওয়া হয়। আমার নবীজিকে ভালোবাসা হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজিকে ভালোবাসে নাই নবীর কুরাইশ বংশের আপন চাচা, আপন চাচি। কথা কোন ঠিক কিনা বলেন? ভালোবাসে নাই। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহর নবীর দাদা দেখার জন্য দরজার কাছে ছুটে গেলেন, সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে সংবাদ দিয়ে দিল 3 দিন দেখানো যাবে না, সুবহানাল্লাহ বলেন। 3 দিন দেখা যাবে না, দেখানো যাবে না। আল্লাহর নবীকে 3 দিন পর্যন্ত দেখানো যাবে না। আল্লাহর নবীর দাদা দরজায় দাঁড়াইয়া খুশি, নাতি হয়েছে। কি হয়েছে? নাতি হয়েছে। তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না। এলো আল্লাহর হাবিব বারে রবিউলে, এলো আল্লাহর হাবিব বারে রবিউলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না। যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলে, যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না। সুবহানাল্লাহ। কার কোলে বলেন তো? মা আমিনার কোলে রাহমাতাল লিল আলামিন এসেছেন, সুবহানাল্লাহ বলেন। এই নবীজিকে কুরাইশ বংশের লোকেরা ভালোবাসে না। মক্কাতে নবী আমার জন্মগ্রহণ করলেন, কিন্তু মক্কার লোকেরা নবীজিকে চিনে না, মানে না। মক্কার লোকেরা আমার নবী গরিব, আমার নবী এতিম, এই জন্য নবীজি এতিম বলে কেউ নবীজিকে নেয় না। এতিম বলে নবীজিকে কেউ নেয় না। আমার নবী এতিম, এই জন্য কেউ নেয় না। মক্কার সমস্ত ধনীরা ধনী ব্যক্তির বাড়ি বড় লোকের সন্তানগুলো নিয়ে যায়, গরিব বলে কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? গরিব বলে কেউ নেয় না। আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বসে আছেন। কিতাবের মধ্যে পড়েছি, বুখারীর মধ্যে পড়েছি, মা আমিনা আল্লাহর নবী যখন কোলে করে বসেছিলেন 7 পর্দা কাপড় দিয়ে আল্লাহর হাবিবকে ঢাকা ছিলেন। আল্লাহর নবীকে 7 পর্দা কাপড় দিয়ে ঢাকা ছিল মা আমিনার কোলে। ওই রাস্তা দিয়ে আসতেছিলেন হালিমাতুস সাদিয়া নৈরাশ বদনে ঘরে ফিরতেছে। হালিমা গরিব দেখে হালিমাকে কেউ একটা সন্তান দেয় না। হালিমার ঘরে কোনো খাবার থাকে না। হালিমার বাড়ির বকরিগুলো তাজা নয়, সব শুকনা। হালিমার দেহটাও শুকনা, হালিমার গাধাটাও শুকনা। হালিমার গাধা চলতে গেলে চলতে পারে না, শুধু জমিনের মধ্যে বারবার শুয়ে পড়ে, ঢুক করে শুয়ে পড়ে, ঠিক কিনা বলেন? হালিমার গাধা এমন কমজোর, হালিমার গাধা চলতেও পারে না, হাঁটতেও পারে না। যাইতে দেখে আল্লাহর নবী দাদা দাঁড়াইয়া আছেন, মুখটা বড় মলিন, মনে বড় কষ্ট নিয়ে দাঁড়াইয়া আছেন। হালিমার মনেও কষ্ট, মনটা বেজার। আল্লাহর নবীর দাদা আবু তালিব ডাক দিয়া বলতেছেন, হালিমা নৈরাশ বদনে তোমার মুখটা ভারী, তুমি চলে যাও, কোথায় গিয়েছিলে? হালিমা ডাক দিয়া কয়, আমি গিয়েছিলাম একটা সন্তান তালাশের জন্য, কিন্তু আমি গরিব, এই জন্য আমাকে একটা সন্তান কেউ দেয় নাই। একটা সন্তান
আমাকে একটা সন্তান কেউ দেয় নাই। আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে কয়, হালিমা রে, আমার ঘরে একটা নাতিন হয়েছে, নাম হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হালিমা, আমার সেই নাতি এতিম, এই জন্য আমার এতিম মুহাম্মদকে কেউ নাই না। আল্লাহর নবী এতিম বলে এই জন্য কেউ নাই না। হালিমা তো সাদিয়া চিন্তা করে মনে, মুহাম্মদ এতিম, এই জন্য কেউ নাই না। আমি গরিব, এই জন্য কেউ আমার একটা সন্তান দেয় না। ঠিক আছে, আপনার ওই এতিম সন্তান, এতিম নাতিকে আমি নেব। স্বামীর সাথে কোয়াবুলা করে চলে গেল আমিনার ঘরে। আমিনার ঘরে যা দেখে, আমিনার ঘরটা আলোকিত হয়ে আছেন। আমিনার ঘরটা আলোকিত হয়ে আছেন। হায়রে মা আমিনার কোনটা আলোকিত হয়ে আছেন? শিশু মুহাম্মদ মা আমিনার কোলে আছে। হালিমা তো সাদিয়া মনে মনে চিন্তা করে, আহারে, মনে হচ্ছে যেন আসমানের চন্দ্রটা আমিনার কোলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে। যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান। মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে। যাহার, বলেন, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাতে কিতাবে তাহা খবর দিয়েছে, তাওরাতে কিতাবে তাহা খবর দিয়েছে। যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। বলেন যাহার প্রেমেতে জাহান, বলেন না সুবহানাল্লাহ। কার প্রেমে সারা জাহানটা সৃষ্টি হয়েছে? বলেন কার প্রেমে? সবাই মিলে বলতে পারেন না নাকি জানেন না? বিশ্ব নবীর প্রেমে সারা জাহানটা সৃষ্টি করেছেন, একমাত্র বিশ্ব নবীর প্রেমে। সবাই কোন সুবহানাল্লাহ। সেই নবীকে আবু জাহেল চিনে নাই, সেই নবীকে উতবা চিনে নাই, সাহেবা চিনে নাই, আবু লাহাবের বিবি চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, যারা চিনে নাই তাদেরকে কবরে শান্তি আছে না শাস্তি আছে? আমরাও যদি নবীকে না চিনি তাহলে আমাদের কবরে শান্তি হবে না শাস্তি হবে? কি হবে? তো নবী না চিনার জন্য যদি কবরে শাস্তি হয়, আমরা কি শাস্তি চাই? নবীজিকে ভালোবাসতে হবে। কাকে? নবীজিকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার মা বোনেরা, আজকে আমাদের ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর উপর ঈমান আনো, কোরআনের উপর ঈমান আনো, নবী রাসূলদের উপরে ঈমান আনো, আর তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনো। সবাই কোন আল্লাহু আকবার। তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনার দরকার আছে কি আছে না? বলেন। আল্লাহ পায়া বান্দা চক্ষু দিয়েছি সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনো, আর মুসলমান চোখ দিয়ে শুধু জি বাংলা দেখে দেখে ঈমান নষ্ট করে দেয়। ঠিক কি না? ঠিক কিনা বলেন? জি বাংলা দেখে দেখে ঈমান আরো নষ্ট করে। আল্লাহ কয় সুন্দর পৃথিবী দেখে দেখে তোমরা ঈমান আনো, আমার কোরআন তেলাওয়াত করো, কোরআনের উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার দরকার আছে কি আছে না? আমরা কি সম্পদ নিয়ে কবরে যাব না ঈমান নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ঈমানের দরকার আছে কি আছে না? যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার ঈমান থাকবে? যদি পর্দা না করে তার ঈমান থাকবে? যদি রমজান মাসে রোজা না রাখে তার ঈমান থাকবে? যদি কোরআনের কথা যদি না মানে তার ঈমান থাকবে? যদি বলে যে নামাজ না পড়েই জান্নাতে যাব তার ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি পর্দা না করেই জান্নাতে যাব তার ঈমান থাকবে? বলেন থাকবে কি? তাহলে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কি নিয়ে বলেন তো? বলেন কি নিয়ে? আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু ঈমানের রাস্তায় চলি না। ঠিক কিনা বলেন? মুসলমান বলে দাবি করি, ঈমানের রাস্তায় আমরা চলি না। কিভাবে ঈমান নষ্ট হয়ে যায়? আমরা ওই রাস্তায় চলি। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি মুসলমান আমরা আল্লাহর ভয় যদি করতাম, ঈমানটা যদি
মজবুত রাখতে পারতাম, জীবনে নামাজ ছাড়তাম না, পর্দা ছাড়তাম না, দিন ইসলাম ছাড়তাম না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের জন্য আল্লাহর রাস্তায় চলেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর খুশি করার জন্য দেখেন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করেছেন, ঠিক না বেঠিক? দেখেন আমার মা বোনেরা, যে রাবিয়া বসরি তার মাও ছিল না, বাবাও ছিল না, রাবিয়া বসরি কেমনে পরের বাড়ি কাজ করতো, কিন্তু আমার আল্লাহর ইবাদত ছাড়তো না। দিনের বেলায় কাজ করতো, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতো। তারপরও রাবিয়া বসরির মন ভরতো না, তার মন মতো ইবাদত হতো না। সারা রাত জেগে জেগে আমার আল্লাহর ইবাদত করতো। কার ইবাদত বলেন তো? বলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসিরির মতো প্রেমিক নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের দাওয়াত আছে আগের মতো, কোরআনের দাওয়াত আছে আগের মতো, সুমাইয়ার মতো প্রেমিক নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। নামাজের প্রচার আছে ঘরে ঘরে, নামাজের দাওয়াত আছে ঘরে ঘরে, আসিয়ার মতো প্রেমিক নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? যতই নামাজের দাওয়াত দিই না কেন, এই মা বোনটা ঠিক মতো নামাজই পড়ে না। যতই কোরআনের দাওয়াত দিই না কেন, কোরআনের প্রতি মহব্বতই আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার হলো আমাদের ইমান, ঠিক কিনা? আস্তে আস্তে ইমান বৃদ্ধি হবে কিনা, আরো ইমানটা মানুষের দুর্বল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এখনো কোরআন আছে, কোরআনের রাস্তায় সঠিক মতো চলো। কোরআনের রাস্তায় যদি সঠিক মতো না চলো, একদিন কবরে যাইবা, কবরে যায় কোরআন পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে গেলে কি নিয়ে যাইতে হবে? বলেন কি নিয়ে যাইতে হবে? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা আল্লাহর নবী শিশু মুহাম্মদকে কোলে উঠাইয়া নিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আজকে অনেকের বাড়ি অনেকেই বলে কামের মধ্যে বরকত নাই, কাজের মধ্যে বরকত নাই, রান্নার মধ্যে বরকত নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া আমিনার কোল থেকে যখন হালিমাতুস সাদিয়া যখন বুকে উঠাইয়া নিল, সঙ্গে সঙ্গে হালিমার বুকের দুগ্ধ বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হালিমার বুকে দুগ্ধ বেড়ে গেল, আমি হালিমার শরীরটা তরতাজা হয়ে গেল, শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা কান লাগান, মা আমিনা হালিমাতুস সাদিয়াকে ডেকে ডেকে বলে, ও হালিমা, ও
বোন আমার কলিজার টুকরা সন্তান আপনার কাছে সুপর্দ করে দিলাম। ও হালিমা, আমার এই শিশু সন্তানকে তুমি নজরে নজরে রাখো, আমার এই শিশু সন্তানকে তুমি কলিজার চাইতে বেশি ভালোবাসি। ও হালিমা, আমার এই শিশু মুহাম্মাদের প্রতি কিন্তু দুশমন আছে। বলেন দুশমন আছে কি আছে না? দুশমন ছিল কি ছিল না? এ হালিমা, আমার কলেজার টুকরা, আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম, নজরে নজরে রেখো, নয়নে নয়নে রেখো, কলেজার মধ্যে করে রাখিও। ও হালিমা, আমার এই কলেজার টুকরা সন্তান মুহাম্মদকে তোমার কোলে উঠাইয়া দিলাম। হালিমা রে, আমি শুধু খালি ধর এখানে থাকলো আর আমার জীবনটা আমি তোমার কোলে উঠাইয়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মা আমিনার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হালিমা, আমার জীবনটা তোমার কোলে দিয়েছি রে হালিমা, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনটা তোমার কোলের উপরে উঠাইয়া দিয়েছি। হালিমা তো ছাদিয়া ডাক দিয়া কয়, ও মা আমিনা, আপনি চিন্তা করবেন না, আমি শিশু মুহাম্মদকে নিয়া আমি আমার কলিজার মধ্যে করে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মামুনটা কান লাগানে খেয়াল করে শুনুন, হালিমা তো ছাদিয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে যখন কোলে যখন উঠাইয়া নিলেন, গাধার পিঠে যখন সওয়ার করলেন, সঙ্গে সঙ্গে হালিমার গাধা তেজদারি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেই ঘোড়া পথের মধ্যে হাঁটতে পারতো না, ডুব ডুব করে পড়ে যাইতো, চলতে পারতো না, কিন্তু সেই ঘোড়াটা আমার নবী সেই ঘোড়ার পিঠের উপরে সওয়ার করার সঙ্গে সঙ্গে আমার নবীজির বরকতে ঘোড়ার তেজদারি বেড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার বরকতে বলেন তো? বলেন না কার বরকতে? বলেন কার বরকতে? কার কথা বলতেছি এখানে? বলেন, বুঝেন না? কান কোন দিকে দিয়ে রাখছেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিল হইলে কালকে অনেকে এসে মাথার কাপড় ফেলে দিয়ে মাজায় কাপড় বাঁধে মাঠে নেমে যায়। কথা কোন ঠিক কিনা? ওয়াজের কথা মনে থাকে না। কি শুনলাম এই শিক্ষাটা আমার মা বোনরা ধরে রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আলোচনা করে রাস্তা দিয়ে গাড়িতে যাইতেও পারে না, পথে দেখি কি একেবারে মাথায়ও কাপড় নাই। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের থেকে মুসলমান খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরা মাথায় কাপড় দিতে চায় না, জাহান্নামের ভয় এদের অন্তরে নাই, আল্লাহর ভয় এদের অন্তরে নাই, রাসূলের মহব্বত এদের অন্তরে নাই। কথা কোন ঠিক না বেঠিক? হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে বুকে নিয়া যখন এই গাধার উপরে ঘোড়ার উপরে যখন সওয়ার হয়ে গেলেন, বুখারী শরীফের মধ্যে পড়েছি, হালিমার গাধা আগের চাইতে শক্তিশালী বেড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। গাধার এত সুন্দর চেহারা ফিরে গেছে, এত সুন্দর শক্তি পেয়ে গেছে। হালিমা আল্লাহর নবীকে ঘোড়ার পিঠে সওয়ার করে নিয়ে হালিমা সন্তানটা বুকে করে নিয়ে রওনা দিয়েছেন। কিন্তু আশেপাশে দূর থেকে সবাই মিলে আশ্চর্য হয়ে গেল। হালিমার গাধা রাস্তার মধ্যে চলতে পারতো না, দুর্বল ছিল, ক্লান্ত ছিল, রাস্তার মধ্যে বারবার পড়ে যাইত। সেই হালিমার গাধা এত জোরে আজকে চলতেছে, আমরা দেখতে পাচ্ছি হালিমার গাধার বানে কোনো দুধ ছিল না, আর এখন দেখতে পাচ্ছি হালিমার গাধার বান থেকে দুধ চুয়ে চুয়ে জমিনের মধ্যে পড়তেছেন। বলেন কার বরকত? বলেন না কার বরকত? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এসো সবাই দরুদি পড়ি, খুশি করি নবীকে, রোজি হাসরে নবীজি বিনে শাফায়াত করিবেন কে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি
করা নছিব করা মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে সবাই মিলে দেখে হালিমা শিশু মোহাম্মদকে বুকে জড়াইয়া নিয়ে চলে যায়। দূরের মহিলাগুলো সবাই মিলে চিন্তা করে হালিমার গাধা রাস্তা দিয়ে চলতে রাস্তার মধ্যে বারবার শুয়ে পড়ে, বারবার পড়ে যায়। হালিমার গাধার পায়ে বল নাই, হালিমার গাধার সদায় কোনো শক্তি নাই। কিন্তু আজকে দেখতেছি হালিমার গাধা এত শক্তি কোথায় পাইল? হালিমার গাধা থেকে দুধ চুয়ে চুয়ে জমিনে পড়তেছেন, কিন্তু দেখতে পাচ্ছি হালিমার গাধার উপরে মনে হয় কোন খাস অলি নুরিতন। সুবহানাল্লাহ বলেন। কোন খাস অলি নুরিতন? সুবহানাল্লাহ বলেন। আসলে স্বর্ণকারে সোনা চেনে কামার চেনে লোহা, মুসলমান হইয়া আমরা কোরআনের রাস্তা চলি না, মুসলমান হইয়া আমরা কোরআনের রাস্তায়। কথা কোন ঠিক না বেটি? কানার কপালে কোন দিন সোনা মেলে না, হায়রে কানার কপালে কোন দিন সোনা মেলে না। রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না। কানার কপালে কোন দিন সোনা মেলে না। ঠিক কি না? নাকি ভুল বললাম? কানার কপালে সোনা মেলে? বলেন মেলে? আমরা চোখ থাকতে অন্ধ। আমরা কি চোখ থাকতে? আমরা চোখ থাকতে অন্ধ। কেমনে আমরা চোখ থাকতে অন্ধ? মিশামিশে জিন্দেগিটা কাটায়া দিচ্ছি। আল্লাহর কোরআন চোখে দেখার পরও যে এই জিন্দেগিতে আমল করি না। ঠিক কিনা বলেন? মিশামিশি কাটাইলাম জিন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারে দারে, বলেন আপনার বান্দা যাবে কারে দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ আপনার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ আপনার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কথা কোন ঠিক না বেটি?
এ মা বোনরা, আল্লাহর কাছে মাপ চান। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা, কোরআন তেলাওয়াত করেন, সুন্দর করে আল্লাহর খুশি মতো চলাফেরা করেন, আর আল্লাহর কাছে মাপ চান। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। না জানি কখন জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে থাবা দিয়ে ধরবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা এই পানি ঠান্ডা শীতের সময় পানি ঠান্ডার জন্য ওযুর ভয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা, অনেকে বলে জোহরের রক্ত এই কাজা করে দেব না গো না, আপনি ফজরের নামাজ তরফ হয়ে গেছে, জোহরের নামাজের রক্ত নাও পেতে পারেন, ঠিক কিনা? জোহরের রক্ত গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? লা ইলাহা কালিমা লা এই দুনিয়ায় আসিয়ার মা বোন আল্লাহর কোরআন গেছো ভুলিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। সংসারে ধর্ম পেয়ের মা বোন আল্লাহর ইবাদত দিছো ছাড়িয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হায়রে চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে, লা ইলাহা কালিমা লা ইলাহা। পূর্ব থেকে ওঠের বেলা পশ্চিমেতে রওনা দেয়, হায়াতের রিজিক আমার শেষ হইয়া যায়, কবরে ডাকিছে বারে বারে, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, শুধু উম্মতি উম্মতি বলিয়া। ওই নবীকে যেই মা বুকে তুলে নিলেন, সেই মার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে বুকে তুলে নিলেন, বুকে জড়াইয়া নিলেন। হালিমাতুস সাদিয়ার ঘোড়া যেমন ছিল কমজোর, কম শক্তি, সেই হালিমাতুস সাদিয়ার গাধা শক্তি বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার মামুন্না কান লাগান, খেয়াল করে শুনুন। হালিমার বাড়িতে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যতগুলি ফলের গাছ ছিল, ভালো মতো ফল ধরতো না, গাছগুলো মরা মরা ছিল, গাছগুলো মরা মরা ছিল, গাছের মধ্যে ঠিক মতো পাতা হতো না, খুশি ফল কিছু হতো না। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার বাড়ি যত ফলের গাছ ছিল সব গাছে ফল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সব গাছে ফল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যতগুলো বকরি ছিল, সেই বকরির বানে দুধ ছিল না, বকরির বাচ্চাগুলো দুধ পাইতো না, সব ছিল শুকনা। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার বাড়ির বকরির বানে দুধ বেড়ে গেলেন, আর সব বকরিগুলো তাজা হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। শক্তিশালী শক্তিশালী হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। বলেন না কার বরকতে? বলেন না কার বরকতে? নবীজির বরকতে। ও আমার মা বোনরা, শুন কান লাগান, সেই বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। যদি নবীকে ভালো না বাসি, আল্লাহকে পাওয়া, যদি নবীকে ভালো না বাসি, কবরে শান্তি পাবো না। যদি নবীকে ভালো না বাসি, মৌতে শান্তি পাবো না। যদি নবীকে ভালো না বাসি, ফুলসিরাতের ঘাটেও শান্তি পাবো না। কথা কান ঠিক না বেটি? এ মা বোনরা কান লাগান, খেয়াল করে
শুনুন, দুনিয়াতে যদি একটা নদীর উপরে যদি একটা সাঁকো থাকে, ওই সাঁকোটা পার হইতে গেলে অনেকেরই গা কাঁপে, পার হইতে পারে না। কথা কোন ঠিক না বেটি? একটা নদীর উপরে দিয়া একটা সাঁকো থাকলে ওই সাঁকোটা পার হইতে অনেক ভয় লাগে। কথা কোন ঠিক না বেটি? ওই সময় মনে করতে হবে, আল্লাহ এত সুন্দর সাঁকো, তবুও যদি পার হইতে ভয় পাই, না জানি ফুলসিরাতের ঘাট কত লম্বা, 30,000 বছরের চাইতে লম্বা। কথা কোন ঠিক না বেটি? 30,000 বছরের লম্বা, কিন্তু আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার, চুলের চাইতেও চিকুন। কথা কোন ঠিক না বেটি? হীরার চাইতেও ধারালো। ঠিক কিনা বলেন? এই ফুলসিরাতের ঘাটের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। প্রত্যেকটা মানুষকে ওই ফুলসিরাতের ঘাট পার হতে হবে। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? ফুলসিরাতের ঘাট পার হওয়ার দরকার আছে কি আছে না? সবাইকে পার হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন পররে কালেমা, এসরে মুমিন পররে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে, অন্ধকারে কবরে কঠিন আযাব, কুরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া ফুলসিরাতের ঘাট পার হতে পারবেন? বলেন পারবেন? পারের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কান আল্লাহু আকবার। আমার দয়ার নবী আসেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা। আমার দয়ারে নবী আসেন শুইয়া মদিনার ওই দেশে রে, থাকতো যদি আমার নৌকা, যেতাম ভেসে ভেসে রে। থাকতো যদি আমার নৌকা, যেতাম ভেসে। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া। আমার সোনার নবীর গায়ে দেখো শুধু 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 শুধু